প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয়তা পেয়েছে। অধিকাংশ বাড়ির ছাদের দিকে তাকালেই বিভিন্ন ধরনের বাগান দেখা যায়। এই ছাদ কৃষি বা ছাদ বাগান করার ক্ষেত্রে আপনি হয়তো অনেকটা শখের বশেই আপনার আশেপাশের নার্সারি থেকে ভালো ভালো কিছু ফুল ফলের গাছ এনে বাগানটি আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু পরবর্তীতে 6 মাস বা 1 বছর পরে দেখা যায় সঠিকভাবে প্ল্যান মোতাবেক সেই ছাদ বাগানটি না করার কারণে আপনার ছাদটি ড্যাম হয়ে যায়, বা বাগানে গাছের পরিচর্যার জন্য যে পানি ব্যবহার করি সেই পানিটি সঠিকভাবে নিষ্কাশনের অভাবে ছাদটি নষ্ট হতে থাকে। তো এই পুরো ভিডিওটি না টেনে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তবে আপনি ছাদ বাগান তৈরির একটি প্রপার ওয়ে খুঁজে পাবেন। তো চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। এই ছাদ বাগানে বিনিয়োগের যেমন কোনো সীমা থাকে না, তেমনি প্রাপ্তির হিসেবটিও তেমনভাবে ঠিক করা হয় না। এটি নিতান্তই একটি শখের ছাদ বাগান হিসেবে গণ্য করা হয়। এই ছাদ বাগান পদ্ধতিটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি। একটি হলো আরসিসি ফ্রেমে এঁটে একটি বেড তৈরি করে ছাদ কৃষি করা। দ্বিতীয়টি হলো হলো ব্লক ইউজ করে সেটির ফ্রেম তৈরি করে তারপর ছাদ কৃষি তৈরি করা। এবং তৃতীয়টি হলো টব, ড্রাম বা পট কন্টেনার এসব ব্যবহার করে ছাদ কৃষি তৈরি করা। যদি আপনারা এই আরসিসি ফ্রেমে আপনার বাগানটি তৈরি করতে যান, তবে সেক্ষেত্রে আপনি পুরো ছাদ বা ছাদের অংশ বিশেষ ব্যবহার করতে পারেন, বা আলাদা করে ফ্রেম করে সুন্দরভাবে ডিজাইন করে সেটি সেটিং করা যায়। তবে এক্ষেত্রে জল ছাদের প্রয়োজনীয়তা রয়েছে। জল ছাদ না থাকলে আলকাতরার প্রলেপ দিয়ে তার উপর মোটা পলিথিন বিছিয়ে তার উপর মাটি দিতে হবে। যদি আপনি এই কাজটি না করেন, তাহলে ভবিষ্যতে আপনার ছাদটি ড্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাদ বাগানে ব্যবহৃত অতিরিক্ত পানি, সার বা বৃষ্টির পানি যাতে কোনোভাবেই সেই বেডে আটকে না থাকে, তা বের হবার একটি সুষ্ঠু পথ রাখতে হবে। আরসিসি ফ্রেমের আরও একটি পদ্ধতি রয়েছে। নিচের যে বেডটি আপনি তৈরি করবেন, সেই বেডটি তৈরির জন্য ছাদ থেকে 10 ইঞ্চি উচ্চতায় একটি স্ল্যাব ঢালাই দেবেন এবং 5 থেকে 7 ফিট পরপর সেই স্ল্যাবটিকে ধরে রাখার জন্য একটি 5 ইঞ্চির সাপোর্ট পিলার স্থাপন করবেন। এই ছাদ বাগানের অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ এই স্ল্যাবের নিচ দিয়ে সংযুক্ত করে ছাদ থেকে একদম ড্রেন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। যদি হলো ব্লক দিয়ে আপনারা এই ছাদ কৃষিটি তৈরি করেন, তবে সেটি সাশ্রয়ীও হয়, দেখতেও সুন্দর হয়। এই হলো ব্লকগুলোর ওয়েট অনেক কম থাকে, তাতে ছাদে লোডও কম পড়ে। আর তৃতীয় যে পদ্ধতির কথা আপনাদেরকে বললাম, সেটি বড় টব, বড় ড্রাম বা হাফ ড্রাম, পট কন্টেনার এসব ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেটি কোনোভাবেই ছাদের সংস্পর্শে না থাকে। আপনাকে নিচে 3টি বা 4টি ইট দিয়ে ছাদ থেকে সেটিকে আলগা করে রাখতে হবে। এক কথায় পটের নিচে আলো বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। আসলে শখের বশে আমাদের দেশে ছাদে বাগান করার প্রথা শুরু হলেও এখন রীতিমতো এটি অর্থনৈতিক খাত হিসেবে চিহ্নিত হয়ে আসছে। অনেকেই আছে যারা বাড়ির ছাদে বাগান করে পরিবারের চাহিদা মিটিয়ে সেটিকে বাজারে বিক্রি করে থাকে। আবার এই বাগানের কারণে আপনার বাড়ির এবং ছাদের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।